পরে ধরিয়া লয়ে দিব দৌড়, এটা জায়গাটা গুলিস্তান মামা। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। 20,000 টাকার দামের জুতাও আছে। আরো বেশি দামেরও তো আছে। আমি এখন আছি গুলিস্তানে। গুলিস্তানটা মূলত সবার কাছে পরিচিত, এখানে সবচেয়ে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। কিন্তু আমরা আজকে এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করবো, আসলে কি এখানে কম দামে ভালো জিনিসটাকে পাওয়া যায়। লেটস গো। ভাই বুটগুলা কত? বাম্পার অফার, খালি স্পট কোয়ালিটি লট, খালি 300 টাকা করে লট, খালি অফার অফারে লট, খালি বাম্পার অফারে লট, খালি ভালো ভালো শোরুমের মালগুলো লট, খালি 300 করে লট, খালি বে লট, খালি অ্যাপেক্স লট, খালি জারা লট, খালি হাসপাতি লট, খালি দেখা লট, খালি বাচ্চা লট। এই মামা খালি 300 করে, খালি আবার আইছে আবার লট, খালি 300 টাকা জোড়া লট, খালি দামের মাল কমে লট, খালি। আর এর পাশে দেখি 100 টাকা দামে এক্সপোর্টেড টি শার্ট বিক্রি করতেছিল, যেটা ছিল মাথা নষ্ট। ভাই ভাইরাল করে দিন, ভাই ভাইরাল করে দিন। 100 খালি 100 খালি 100। পঞ্চাশ টাকার দামে যে এয়ারবাডস পাওয়া যায়, এটা আমি এখানে আসার আগে বিশ্বাস করতাম না। আর এর একটু সামনে যেতেই দেখি লেদারের মানি ব্যাগ বিক্রি করতেছিল মাত্র 100 টাকা। চায়না নেট কাটার 50 টাকা, 100 টাকা মাল 50 টাকা, চায়না নেট কাটার 50 টাকা, চায়না নেট কাটার 50 টাকা, 100 টাকা। বিশ্বকাপ শেষ হওয়ার পর জার্সির এমন অবস্থা হয়েছে, একটা জার্সি বিক্রি করতেছে মাত্র 150 টাকায়, যেটা ছিল অনেক প্রিমিয়াম। টাকা 120 টাকার চাইনা জাঙ্গিয়া 50 টাকা, 50 টাকা 50 টাকা, জাঙ্গিয়া লন 30 টাকা, জাঙ্গিয়া লন 30 টাকা, 80 টাকার জাঙ্গিয়া 30 টাকা, 80 টাকার জাঙ্গিয়া 30 টাকা, 30 টাকা। আর একটু সামনে যেতে দেখি গার্মেন্টসের জিন্সের প্যান্ট বিক্রি করতেছিল মাত্র 100 টাকায়, যেটা ছিল 100 টাকায় আনবিলিভেবল কোয়ালিটি। এগুলো হচ্ছে একটা 100 টাকা করে পিস। বলেন, কিছু বলেন। ভালো ভালো কাস্টমার আসছেন, ভালো ভালো প্যান আছে, নতুন পুরান প্যান না, মরা মানুষের প্যান না, ঠিক আছে, সব নতুন প্যান, এক্সপোর্টের প্যান। আপনার দোকানের লোকেশনটা বলেন। লোকেশনটা ঢাকা ট্রেড সেন্টারের কোনায়, পশ্চিম দক্ষিণ কোনায়, ঠিক আছে, টুইন জর্ডের দোকানের সাথে। এই হচ্ছে আপনার ঠিক আছে। এরপর চলে আসলাম গুলিস্তানের মাথা নষ্ট একটা জায়গায়, যেটা হচ্ছে জুতার মার্কেট। এখানে এমন কিছু পাওয়া যায় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। গালি গালে একবার একদম 20,000 করে এমন ভাইরাল হয়েছি, আর বেটা কমেন্টে গালাগালি করে, তো অযথায় গালাগালি হইলে লাভ আছে না কি একদম 20,000 টাকা 2020 ব্লকের। হ্যাঁ, ওইটার মধ্যে মানে একদম 20,000 করার পরে মনে হয় জুতার দাম 20,000 টাকা বলছে না। জুতা তো 20,000 টাকা জুতাই আছে এখানে এই মার্কেটে 20,000 টাকার দামের জুতাও আছে। সেট
ওটা তো দেখি না, ওটা তো দেখতেছেন এগুলো তো সবই তো বাইরে। হ্যাঁ হ্যাঁ সেগুলো তো এই সব জায়গায় তো হয়তো দাম কম, কিন্তু নতুন আপনি এগুলো তো মনে করেন এক একটা নাইকের জুতাটা দেখতেছেন ওটা এগুলো তো ধরেন minimum পুরাতন ইউজ করা, কিন্তু যেগুলো নতুন পুরাতন এগুলো ইউজ তো দাম করা ঠিক বেশি। আছে, পুরাতন দেখে তো এই জায়গাটা কমে নিতে পারে। কম নিতে পারে। এই যে এসব জুতা মনে করেন এই যে নাইক, এটা হচ্ছে পুমা, এগুলো তো আপনি নতুন কিনতে যাতে মিনিমাম 10-12 হাজার টাকার নিচে কিনতে পারবো না। ওগুলো পুরাতন কিনতে 1500-2000 টাকার বিক্রি করে না। পুরাতন হচ্ছে 1,500 থেকে 2,000 টাকার মধ্যে সব ধরনের জুতা এখানে পাওয়া যায়। আর এগুলা নতুন কিনতে গেলে তো সবগুলা ব্র্যান্ডের জুতা। সব brand, এই যে এটা অরিজিনাল পুমা, ওই তো নাইকের। এখানে হচ্ছে যে সব ধরনের জুতাই আছে। বেচে কিনি নাই ভাই, হ্যাঁ বেচা কিনা নাই। অবস্থা খুব খারাপ ভাই, বৃষ্টি বাদল। হ্যাঁ বৃষ্টি তো আজকে সকাল থেকে বৃষ্টি। ওরা আমরা না আই মত তুলেছি ভাই, কি করুন কই যাবো আমরা যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ যে আমরা কেড়ে গরিব করে দুনিয়াতে পাঠাইলো, হ্যাঁ আমরা প্রচুর মানে খুব প্যারাশানি, বড় লোকের কোনো চিন্তা ভাবনা নাই। এত মেঘ বৃষ্টি নাই, বাসার মাঝে ঘুমাইতেছে, খাইতেছে, লইতেছে, আম করতেছি অনেক ভাই বিপদ। এই মেঘের লেগে বৃষ্টি দোয়ালদারি করতে পারি না, মজা নাই বেচা কিনি, কি করুন ভাই কল আমরা কই যাবো, যাওয়ার কোনো রাস্তা নাই, যা করে আল্লাহ করবো, গরিবের কেউ নাই, গরিবের আল্লাহ আছে, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা। আমি হচ্ছে এখন গুলিস্তানে, আর এটা হচ্ছে গুলিস্তানের সবচেয়ে বড় জুতার মার্কেট। এখানে দেশি এবং বিদেশি সব ধরনের এক্সপোর্টের জুতাই এই মার্কেটে পাওয়া যায়। এটা হচ্ছে একদম গুলিস্তানের খোলা রাস্তার উপরে বসে, অনেক বড় মার্কেট। আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলা হচ্ছে এক্সপোর্টের জিনিস, এক্সপোর্টের শু, এগুলা এগুলো মনে হচ্ছে এক্সপোর্টেড না ভাই? ওগুলা তো দেখতে এগুলোর দাম কেমন? 1,000-1,500 মধ্যে। এটা কত পড়বে? নিলে একদম এটা হচ্ছে 1400। এখানে জুতার কোয়ালিটিটাও সুন্দর, এটা অনেক সুন্দর একটা জুতা। আর এটা হচ্ছে একটা গুলিস্তানের পুরান টাকার দোকান। আমার এখানে কি টাকা এক্সচেঞ্জ করা হয়? এগুলা হচ্ছে বিদেশি ডলার দিয়ে টাকা দেন অথবা পুরান টাকা নেন, এরকম। আর গুলিস্তানের এই জায়গায় আসলে আপনারা এই ধরনের একটা দোকান দেখতে পাবেন। ভাই এগুলো বান্ডেল কত করে বিক্রি করেন? এগুলো হচ্ছে নতুন টাকার বান্ডেল। ভাই এগুলো বান্ডেল কত করে বিক্রি করেন? এমনি বান্ডেল কত? 100 টাকার বান্ডেল কত বলবেন না? ঠিক আছে। এগুলো টাকার বান্ডেল কত? 500 টাকার? না আমি অন রেকর্ডে কোনো কিছু জিজ্ঞেস করলে কেউ কোনো কিছু বলছে। ভাই ঠান্ডা শরবত। ভাই এগুলো টাকার বান্ডেল কত করে? কেউই বলবে না। আমি প্রায় অনেকগুলা দোকানদারে জিজ্ঞেস করলাম এগুলা কত করে, কি নতুন টাকা কেমনে বিক্রি করেন, কেউ বলবে না। দেখি শেষ পর্যন্ত কেউ বলে কি। এগুলো টাকার বান্ডেল কত করে ভাই? আসসালামু আলাইকুম। ওইগুলো বান্ডেল কত করে বিক্রি করেন? মানে 1,250 টাকা, বেশি দেওয়া লাগবে। এগুলো হচ্ছে সব নতুন টাকার দোকান। অবশেষে একজনে বললো যে 1,000 টাকা প্রতি ওনাদের 250 টাকা করে বেশি দেওয়া লাগে। মোবাইল নাম্বারটা, মোবাইল নাম্বার দিয়ে কি করবেন? মোবাইল নাম্বার দিয়ে মনে করেন যে আমার চ্যানেলে মার্কেট পাওয়াই দিবেন। আমি মোটামুটি গান গাইতে পারি, বুঝছেন? আমি তো খালি মোবাইলে দেখি। হ্যাঁ হ্যাঁ তাই কথা বুঝছেন? আপনারা তো পারেন মানুষের ভাইরাল করতে, এখন আপনারা কি করতে হবে? আমার গান গাওয়া ভাইরাল করবেন। গান গাবেন? গান পারেন? হ্যাঁ অবশ্যই গাবেন নাকি একটা? আমার সময় নেই, ওই যে গাড়ি টাইম চলতেছে তো।
গাড়ি কি চালান ড্রাইভার? হ্যাঁ, কি গাড়ি? ইলিশ ইলিশ হইলে সেটা হচ্ছে মাওয়া যায় আর কি। মাও বালিকা মানে আমি গান গাইতে পারি বুঝছেন? গান গাইতে পারে। হুম। তাহলে আমার তো একদিন মাওয়া যাওয়ার ইচ্ছা আছে, মাওয়া আপনি গেছিলাম। একদিন বালিকা আসেন, হ্যাঁ যাবো। আপনি নাম্বারটা দিয়ে দেন, আপনি কবে আইবেন? হ্যাঁ হ্যাঁ আমার আপনি আইলে হুম। মনে করেন যে আমার বাসায় হারমোনিয়াম টারমোনিয়াম সব আছে, হুম হুম মনে করেন যে বইয়া হুম হুম। একদিন হবে তাহলে।